ভাইয়া, তুমি তো জানোই আমার বউ সেতু অসুস্থ। ওর চিকিৎসা করানোর জন্য আমাকে কিছুদিন বাড়ির বাইরে থাকতে হবে। সেই জন্য মাকে সাথে করে নিয়ে আসলাম তোমার বাড়িতে। তোমরা মার খেয়াল রেখো। তুই আর সময় পেলি না মাকে আনার? এমনিতে তোর ভাবি নিজের বাচ্চা কাচ্চা সংসার সামলে সময় পায় না, এখন আবার মার খেয়াল কিভাবে রাখবে? মাত্র একটা মাসই তো, তারপর তো আমি নিয়ে যাব আবার মাকে। তোমরা একটু এই একটা মাস কষ্ট করো মার জন্য। রাত্রি, মানে তোর বড় বোনের কাছেও তো মাকে রেখে যেতে পারতি। আবার বাসা তো আমার বাসা থেকে অনেক দূরে, যেতে আসতেই দুদিন লেগে যাবে। এত সময় তো আমার হাতে নেই। আজ রাতেই সেতুকে নিয়ে রওনা হব আমি। ঠিক আছে ঠিক আছে, এসে যখন পড়েছিস কি আর করার, রেখে যা মাকে। ধন্যবাদ ভাইয়া, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তাহলে মাকে তোমার কাছে রেখে গেলাম, এখন আসি। আচ্ছা যা। কি বললে? তোমার মা আজ থেকে আমাদের সাথে থাকবে? আমি আর ওই বড় ব্যাগটা দেখে ভেবেছিলাম না জানি তোমার মা আর ভাই গ্রাম থেকে আমাদের জন্য কত কিছু এনেছে। এখন দেখছি আপদ ছাড়া আর কিছুই আনেনি। আহা, এভাবে বলছো কেন? মা তো আর বেশি দিন আমাদের সাথে থাকবে না। যতদিন না পর্যন্ত মনু শহর থেকে ফিরে আসছে শুধু ততদিনই থাকবে। মনু শহর থেকে কবে ফিরবে? 1 মাস পর। 1 মাস তোমার কাছে কম সময় মনে হলো? শুভ, আমার ঘরটা কোথায় একটু দেখিয়ে দে তো। ক্লান্ত লাগছে খুব, একটু ঘুমোতা। ওই তো মা, মেহমানদের ঘরে। তুমি থামো তো। মা, আপনি আমার সাথে চলুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। এটাই আমার ঘর? আজ থেকে আমি এখানেই থাকবো? জি মা, মেঝেতে একটা চাদর বিছিয়ে দিচ্ছি, আপনি শুয়ে বিশ্রাম নিন। ঠিক আছে মা, দাও। মেহমানদের ঘর থাকতে তুমি মাকে ওই ভাঙ্গা আসবাবপত্র রাখার ঘরে থাকতে দিলে? তো আর কি করব, 2 দিন পর পর আমার বাবার বাড়ির লোকেরা এখানে বেড়াতে আসে। তোমার মা ওখানে থাকলে ওরা কোথায় থাকবে? কিন্তু মার ওখানে থাকতে কষ্ট হবে না? কিসের কষ্ট? ছেলের এত সুন্দর বাসায় থাকতে পারছে, সেটাই তো তার কপাল, কোনো কষ্ট হবে না। আচ্ছা, ওসব বাদ দাও। মা রাতে কিছু খায়নি, তাকে কিছু খেতে দাও। এখন মাকে কি খেতে দেবো আমি? রাতের রান্না তো আমি আগে ভাগেই করে রাখি। তোমার ভাই যে হুট করে বিকেলে এসে তোমার মাকে রেখে যাবে সেটা জানতাম। কিছু নেই এখন মায়ের খাওয়ার মতো। নতুন করে মায়ের জন্য আর কিছু রাখতে পারবো না। খেয়ে দিয়ে শুয়ে পড়বে এখন, চলো। ঠিক আছে, চলো। শুভ, তোরা কি রাতে খাস না? আমাকে ডাকলে না যে? খুব খিদে পেয়েছে আমার। খাই তো মা, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য কিছু আনছি। কি হলো? মা তোমাকে ডাকছে কেন? মার নাকি খিদে পেয়েছে, কোনো খাবারই কি বাঁচেনি? দুপুরের একটু বাসি ভাত আর তরকারি আছে, ভেবেছিলাম সকালে বিড়ালগুলোকে খেতে দেব। কি আর করার, ওগুলোই দাও। বাবা, এনেছিস? হ্যাঁ মা, এই নাও ভাত তরকারি। আসলে হয়েছে কি, তুমি যে আসবে তা তো আমরা জানতাম না, তাই তোমার জন্য তেমন কিছু রাঁধা হয়নি। এই দুপুরের বেঁচে যাওয়া ভাতটুকু খাবে? কোনো সমস্যা নেই। আচ্ছা মা, তুমি খাও, আমি ঘুমোতে গেলাম। পরের দিন দুপুরে খাওয়ার সময় শুভর বউ শুভর মাকে অল্প একটু ভাত আর তরকারি খেতে দিল। আর বলবেন না মা, চাল ডাল তরকারির দাম খুব বেড়েছে, বাজার করে কুল পাচ্ছি না। তার মধ্যে ঘরের সদস্য যদি আরো বেড়ে যায় কেমন হিমশিম খেতে হয় তা তো বুঝিনি। হ্যাঁ, তা তো বুঝি। মা, আমি আরেকটা মাছের টুকরো খাবো। মাছ তো আর নেই বাবা, তোর দাদিকে দিয়ে দিয়েছি। না, আমি খাবোই। এই নাও, তুমি আমার মাছের টুকরোটা খেয়ে নাও। তুমি তাহলে কি খাবে মা? আমি বুড়ি মানুষ, অত মাছকে কি করব? এই সবজি দিয়ে কাজ চালিয়ে নেব। আচ্ছা,
আমার খাওয়া শেষ, আমি হাত ধুতে গেলাম। এই নে টিঙ্কু, আর একটু ভাত নে। টিঙ্কুর মা, এদিকে এসো। কি হয়েছে? মাছ তো আছেই, তবুও যে তুমি মাকে বলে মাছ নেই। বেশ করেছি বলে, মাছের দাম কি কম? ওনাকে খাওয়াতে গিয়ে আমার ছেলের ভাগে মাছ কম পড়ুক, তুমি সেটা চাও? আমি ওসব করতে পারবো না। আমার সংসার আমার হিসেব মতোই চলবে। তোমার ভালো না লাগলে তোমার মাকে অন্য কোথাও রেখে এসো। আমি এত কষ্ট করে রেঁধে বেড়ে তাকে খাওয়াতে পারবো না। মা তুমি? টিঙ্কুর মা ওসব এমনি বলছিল। আমার জন্য তোদের খুব সমস্যা হচ্ছে। বৌমা, তোমার ঘরের কোনো কাজে সাহায্য লাগলে আমাকে বলো। আমি যতটুকু করতে পারি করার চেষ্টা করব। ঠিক আছে মা, আপনি যখন বলছেন। পরের দিন থেকে শুভর বউ তার বয়স্ক শাশুড়িকে দিয়ে ঘরের সব কাজ করাতে থাকলো। তার বিনিময়ে তাকে অল্প কিছু খাবার দিত আর সবসময় অবহেলা করত। মা, আপনাকে কতবার বলেছি কাপড়গুলো একটু ভালোভাবে ডলা দিয়ে পরিষ্কার করতে। এই দেখুন, এই জামার ময়লা তো পরিষ্কারই হয়নি। আর প্লেট ধুতে গিয়ে যে একটা প্লেট ভেঙে ফেলেছেন, জানেন ওটার দাম কত ছিল? মা, দরজায় কে যেন এসেছে। খুলে দেখ কে এসেছে। আপনাকে এসব কথা কতবার করে বলবো? আমি বুড়ো মানুষ, তাই অত শক্তি দিয়ে কাপড় ধুতে পারি না, আর হাত কাঁপে বলে প্লেট ভেঙে যায়। আপনাকে নিয়ে আর পারলাম না। আরে আপা, আপনি এখানে? হ্যাঁ, কেমন আছো তোমরা? আরে মা, তুমি এখানে? কতদিন পর দেখলাম তোমাকে। এত সকালে কিভাবে? আর কালো হয়ে গেছো। বয়স হয়েছে তাই। তুমি আমার সাথে চলো মা, এখানে তো অনেকদিন থাকলি। ঠিক আছে, চল। হ্যাঁ আপা, আপনি নিয়ে যান আপনার মাকে। মা সবচেয়ে ভালো তার মেয়ের কাছেই থাকবে। ঠিক বলেছ ভাবি। মা, তুমি তোমার ব্যাগ গোছাও। তুমি হট করে এতদিন পর তোমার ভাইয়ের বাড়ি গেলে, আবার আসার সাথে সাথেই তোমার মাকে বাড়ি নিয়ে যেতে চাইছো? কাহিনী তো কিছুই বুঝলাম না। আমি শুনেছি ভাবি মাকে দিয়ে সব কাজ করায়, তাই ভাবলাম আমি আর এই সুযোগ বাদ দেব কেন। আজকাল কাজের লোক রাখতে যা মাইনে লাগে, দিবে তুমি? না না, তুমি ঠিকই বলেছ। চলো তোমার মাকে নিয়ে যাই। ভেবেছিলাম ভাবি মাকে দিতেই চাইবে না, আমার হয়তো কথা কাটাকাটি করতে হবে, কিন্তু এত সহজেই মাকে ছেড়ে দিল। এখন তো মনে হচ্ছে ভাবি আসলেই বোকা। চল মা, আমি তৈরি। হ্যাঁ মা, চলো। ভাইয়া কেমন আছো? সে তো এখন একটু সুস্থ আছে। বাড়ি ফিরেই বলল মাকে দেখবে। মা কোথায়? মা তো তোর বোনের বাড়িতে। বলো কি, ওখানে আবার কবে গেল? অনেক দিন হলো। তোর আপা মাকে আমাদের বাড়িতে দেখে নিজে তার সাথে করে নিয়ে গেল। তাই বলো। এই নাও, গ্রাম থেকে তোমার বাচ্চাদের জন্য ফলমূলগুলো এনেছিলাম। আমি আপার বাড়ি যাচ্ছি মাকে আনতে। ঠিক আছে, সাবধানে যাস। মা, ঘরের কত কাজ পড়ে আছে, আর তুমি এখনো ঘুমোচ্ছ? একটু বিশ্রাম নিয়ে নিতে দে, তারপর করছি সব কাজ। এভাবে কাজ করলে হবে? এখন বুঝতে পারছি ভাবি এত খুশি মনে তোমাকে আমার হাতে কেন তুলে দিয়েছিল। ছোটবেলায় যে তুমি এত কাজ একসাথে করতে, সেই তুমি এখন একটা কাজও ঠিকভাবে করতে পারো না। বয়সের সাথে সাথে পুরোই অকেজো হয়ে গেছো তুমি। আপা, মাকে এসব কি বলছো তুমি? মনো, তুই এখানে কখন এলি? বেশ কিছুক্ষণ আগে এসেছি, যখন থেকে তুমি মাকে কথা শোনানো শুরু করেছো। আমি ভুল কি বলেছি? মার বয়স হয়েছে, সে তো এত অসুস্থ থাকার পরও মাকে দিয়ে বাড়ির কোনো কাজ করায়নি। আর তুমি কি না মাকে ভাইয়ের বাড়ি থেকে এনে তাকে দিয়ে কাজ করাচ্ছ, আবার কথাও শোনাচ্ছ। তোর ভাবিও মাকে দিয়ে কাজ করিয়েছে, তুই খামোখা শুধু আমাকে কথা শোনাচ্ছিস কেন? তুমি মায়ের আপন মেয়ে হয়ে এমন কাজ করলে ভাবি পরের বাড়ি মেয়ে হয়ে আর কি করবে? চলো মা, এখানে আর তোমাকে এক মুহূর্ত রাখবো না। হ্যাঁ, মাকে নিয়ে যা। ভাব দেখলে মনে হয় তুই সব বুঝিস, আর আমরা কচি খুকি। মনু তার মাকে নিয়ে বাড়ি আসার কিছুদিন পর একজন লোক আসলো তাদের বাড়িতে।
জি বলুন, কি দরকার এসেছেন? আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে এসেছি। আপনার মার পৈতৃক সম্পত্তি অনেকদিন থেকেই এক আত্মীয় অবৈধভাবে দখল করেছিল। সে মারা যাওয়ার পর আপনার মা আবার সেই জমি জমার পুরোপুরি মালিক হয়ে গেছেন। এ তো বেশ খুশির সংবাদ। মা, শুনে যাও। আপনার ভাই বোনকে আগে এই সংবাদ দিয়ে তারপর আমি আপনার কাছে এসেছি। ওরা হয়তো জমির ভাগাভাগি ব্যাপারে আলাপ করতে ইতোমধ্যে এখানে আসার জন্য রওনা দিয়েছে। ঠিক আছে, আসুক ওরা। মা যে সিদ্ধান্ত নেবে তাতেই খুশি আমি। মনু, ভাই আমার, কেমন আছিস? কতদিন পর তোর বাড়ি এলাম। মা আর সেতু কোথায়? ভালো আছি। ওরা দুজন ভেতরে আছে। তুমি ভাবিকে নিয়ে এখানে বসো। মনু, তোর বড় বোন কতদিন পর বাড়ি এলো। আগে যা কথা কাটাকাটি হয়েছিল সব ভুলে যা। তোর বোনকে ক্ষমা করে দি। ঠিক আছে, তুমি বসো ঘরে। কি হয়েছে? এত মানুষের কথা শোনা যাচ্ছে যে। মা, কেমন আছেন আপনি? চলুন, আমাদের সাথে বাড়ি চলুন। আপনার জন্য নতুন একটা ঘর করে দেব, সাথে একটা কাজের লোকও রেখে দেব, যেন আপনার কোনো কষ্ট করতে না হয়। হ্যাঁ মা, চলো। তোমার জমি বিক্রির টাকা দিয়ে আরো বড় করে বাড়ি বানাবো এবার। মানে, কোন জমি? আপনি মূল্যবান পৈতৃক সম্পত্তি পেয়েছেন, সেগুলোর কথাই বলছে ওরা। না মা, তুমি আমার সাথে চলো। ওই জমি বিক্রির টাকা দিয়ে আমরা শহরের বড় একটা ফ্ল্যাটে উঠবো আর দেশে বিদেশে ঘুরে বেড়াবো। তোমাকে আর এক জায়গায় বসে থাকতে হবে না। তোমার যা খেতে মন চাই তাই খাওয়াবো তোমাকে। না, মা আমার সাথে যাবে। না, আমার সাথে। থামো তোমরা, আমি কারো সাথেই যাব না। যেখানে আছি সেখানেই থাকবো। আর তোমার জমি জমার ভাগ? আমার সব জমি আমি মনুর নামে লিখে দেব। তোমরা তোমাদের বাবার সম্পত্তির ভাগ সবাই সমানভাবে পেয়ে গেছো, কিন্তু এই সম্পত্তি আমি শুধু মনুকেই দিতে চাই। কিন্তু মা, মনুর মতো আমরাও তো তোমার সন্তান। তোমাদেরকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করে তুলতে পারিনি। একমাত্র মনুই আমাকে মা হিসেবে সম্মান করেছে, ভালোবেসেছে। আর তোমরা শুধু আমাকে অপমান আর অবহেলা করেছো। এখন আবার সম্পত্তির লোভে পড়ে আমার সাথে ভালো ব্যবহার করছো। থাক মা, তুমি এই সম্পত্তিটুকু আমাদের মাঝে সমানভাবে ভাগ করে দাও। না, আমি জানি বৌমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তুই মুখ ফুটে কখনো কারো সাহায্য চাইবি না বলে আমি নিজে থেকেই তোকে দিচ্ছি। আর তোমরা বাকিরা চাইলে বাড়িতে মেহমান হিসেবে থাকতে পারো, আবার চলেও যেতে পারো। মনুর ভাই বোনেরা অপমানিত হয়ে সে বাড়ি থেকে চলে গেল।